আসসালামু আলাইকুম। আমি এখন আছি হচ্ছে কিহুকেনির তারওই গ্রামে। এখানে হচ্ছে হাইকিং করতে আসলাম। আজকে প্রচুর বাতাস হওয়ার কারণে রোদ আছে, এই কারণে খুবই ভালো লাগতেছে। বাতাস আছে, এই কারণে এতটা গরম লাগতেছে না। আজকের ওয়েদারটা হচ্ছে এখন এই মুহূর্তে 28 আছে, তো এই মুহূর্তে 28 আছে। তারপরে ওই রোদের এত রোদ, কিন্তু বাতাস থাকার কারণে তেমন একটা মনে হচ্ছে না, তেমন একটা গরম লাগতেছে না। তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর। পিছনে পাহাড় দেখা যাচ্ছে, দেখেন পাহাড়। আমি আসলে এখন বাজে হচ্ছে 12টা 16 প্রায় রোদ। তারপরেও এই বাতাস থাকার কারণে রোদটা তেমন একটা খারাপ লাগে না। এই যে দেখেন আমার পিছনে, আমি এখন যে দিক দিয়ে হাঁটতে যাইতেছি, এটা হচ্ছে জাপানের একটা কান্ট্রি সাইড। পাহাড়গুলো অনেক সুন্দর। পাহাড় সবচেয়ে সুন্দর লাগে হচ্ছে কি আপনার যখন বৃষ্টি থাকে। বৃষ্টির মধ্যে পাহাড়গুলো দেখতে কালারফুল মনে হয়। কারণ হচ্ছে জাপানে আপনার কোথাও খুঁজে পাবেন না, ধুলাবালি পাবেন না। ধুলোবালি নাই, এটা হচ্ছে এক কথা। আরেক কথা হচ্ছে গিয়ে যখন বৃষ্টি পড়ে তখন গাছের পাতাগুলো একটু হয়ে থাকে, পানি ফুটা পড়ার কারণে অনেক সুন্দর দেখা যায়। একটা চমৎকার একটা ভিউ তখন উপভোগ করা যায়। আমি যখন বৃষ্টি নামে তখন আমি হাইকিং করার জন্য যেখানে পাহাড় বেশি, জাপানের নাগানো সাইডে হচ্ছে পাহাড় সবচাইতে বেশি। ওইখানে যখন নাকি হয়, বৃষ্টি হয়, ওই এলাকাতে আমি প্রচুর হাইকিং করি। প্রায় আজকেও মোটামুটি অনেক হাইকিং করছি। প্রায় 7টা থেকে শুরু করছি, এখন বাজে হচ্ছে 12টায় আমি শেষ করছি। তো মোটামুটি 5 ঘন্টা আমি হাইকিং করছি। আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই চমৎকার, এত সুন্দর ভিউ। তারপরও এত রোদ, একটু টায়ার্ড হয়ে গেছি। যখন রোদ থাকে না তখন খুবই ভালো লাগে। হাইকিং সবচাইতে মজা হচ্ছে বৃষ্টির দিন মজা হইলেও যখন বৃষ্টি থাকে তখন আসলে সারা শরীর বৃষ্টির ফুটায় ভিজে যায়। তখন আবার আরেকটা মনে হয়, একটু খারাপ লাগে কাপড় চোপড় ভিজায় গেলে। তো তারপরেও ভালো, আমার কাছে খুবই ভালো লাগে যখন নাকি বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে হাঁটি। তখন বৃষ্টির মধ্যে যখন ছাতার মধ্যে যখন বৃষ্টির ফোঁটা পড়ে তখন কিন্তু একটা আওয়াজ হয়, সেই আওয়াজটা খুবই চমৎকার, খুবই আনন্দ দেয় তখন। এটা হচ্ছে বৃষ্টির মধ্যে হাঁটার একটা অন্যরকম মজার কারণ। আর আপনাদেরকে আমি দেখাই, যে দেখেন পিছনে জাপানের ধান ক্ষেত। এখন হয়তো বা এখন হচ্ছে জাপানে বৃষ্টির সময়, সামনের সপ্তাহ থেকে আবার প্রচণ্ড বৃষ্টি থাকবে। আবার টাইফুন আছে জাপানে। সব কিছু মিলায় আসলে এই সপ্তাহ আজকাল বাদে কালকে থেকেই সাধারণত বৃষ্টি থাকবে। কালকে থেকে হালকা বৃষ্টি থাকবে।
জাপানে আসলে শনিবার রবিবার প্রচণ্ড বৃষ্টি থাকে, সাপ্তাহিক ছুটির দিনগুলোতে প্রচুর বৃষ্টি থাকে। এই যে দেখেন রাস্তা দিয়ে গাড়ি চলতেছে, কোনো মানে হর্নের কোনো আওয়াজ নাই, শব্দ নাই, কোনো কিছু নাই, গাড়ির মতো চলতেছে। তো দেখেন জাপানি বাড়িঘরগুলো। আমি একটা রাস্তার পাশ দিয়ে হাঁটতেছি, এই যে রাস্তা, এখান দিয়ে গাড়ি চলতেছে, তবে দেখেন মানুষজন নাই। আমাদের বাংলাদেশে কিন্তু দেখবেন যখন আপনি 4 থেকে 5 মিনিট হাঁটবেন, তখন দেখবেন শত শত মানুষ আপনি দেখতে পারবেন। এখানে কিন্তু এ পর্যন্ত আমি ভিডিও করতেছি, মানে বাইরে মানুষ পাবেন না, সব এই যে কিছু গাড়ি দিয়ে যাইতেছে, তাই বাড়ির সামনে আপনি মানুষ পাবেন না, খুবই মানে মানুষ কম এখানে গ্রাম সাইডগুলোতে। আর জাপানে হচ্ছে সাধারণত মানুষজন কমতেছে, এখানে জন্মহার খুবই কম। এ কারণে মনে করেন এই সমস্যাটা হয় আর কি। আমি সামনে যাব, আর একটু সামনে যাই, তারপর আমি রাস্তা পার হব। যা গরম পড়ছে, পুরো অবস্থা খারাপ গরমের জন্য। এখন যে টাইম, জাপানের প্রচুর থাকে, কি বলে, প্রচুর পরিমাণ ফুল আছে এই টাইমটাতে। এখন একটা গাড়ি আসতেছে, এদিক দিয়ে কোনো সিগন্যাল নাই, এই দিক দিয়ে পার হওয়া যাবে, পার হয়ে যায়। আসলে ব্যাপারটা হচ্ছে এই জায়গাগুলো খুবই চমৎকার। যাই এদিক দিয়ে যাই, দেখি এর দিক দিয়ে হালকা একটু ছায়া আছে, কারণ এখন প্রায় 12টা 21 বাজে, সূর্যটা একদম মাথার উপরে আছে। যেইখান দিয়ে যাই মানে রোদ লাগবেই। এই টুপিটাই আমাকে অনেকটা সাপোর্ট দিছে, রোদ থেকে বাঁচাইছে। আর হচ্ছে এই রুমালটা, এতক্ষণ আমি এই রুমালটা হাতে মানে মাথায় দিয়ে হাঁটছি, এতক্ষণ হাইকিং করা সম্ভব না এই রোদের মধ্যে। যদি ছাতা নিয়ে হাঁটলে আসলে হাতগুলো হয়ে যায়, বদ্ধ হয়ে যায়। হাইকিং করলে আপনার হাত খালি থাকতে হবে, আপনার হাত খালি রাখতে হবে। আসলে হাইকিং করলে আপনি যদি প্রত্যেক দিন না, সপ্তাহে যদি অন্তত একবার 4-5 ঘন্টা করতে হবে এমন না, আপনি যদি প্রত্যেক দিন, এটা হচ্ছে আপনার প্রত্যেক দিন যদি একজন মানুষ 40 থেকে 1 ঘন্টা হাঁটাহাঁটি করে, তাহলে আপনি ডাক্তারের কাছে যাইতে হইব না, বুঝছেন। আর আপনি যদি খাবার দাবার লাইফস্টাইলগুলো মেনটেন করে চলতে পারেন, আপনার করতে হবে না, ডাক্তারের কাছে যাইতে হবে না। আর আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে, আপনি যদি প্রত্যেক দিন 1 ঘন্টা করে হাইকিং করতে পারেন, তাহলে আপনার মানে ভিতর থেকে একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করবে। এই দেখেন জাপানের গ্যাসের বোতল, যে এখানে কিছু ফুল টুল আছে, এই যে দেখেন। আসলে জাপানের আপনি এভাবে হাঁটতেছি, ঠিক আছে, আপনি কোনো কিছু ধরা যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু ধরলে তারা মাইন্ড করে। আসলে তারা বলবে না, আপনার পুলিশকে কল দিয়ে দিবে, পরে পুলিশ দেখবেন আপনার রাস্তাতে আটকাবে, আপনার রেসিডেন্ট কার্ড, এখানে স্থায়ী বসবাস করেন বা পাসপোর্টধারী হন, আপনাকে নাম ঠিকানা তারা দেখতে চাবে আর কি। যদি হয় আর কি, কোনো সমস্যা যদি না করেন তাহলে কোনো নাই, সমস্যা নাই। তবে এখানে এই কারণেই সাধারণত মানুষ তারা
একজন আরেকজনের জিনিস ধরে না। তো এখানে দেখবেন বিভিন্ন গাছ, বিভিন্ন জায়গায় অনেক কিছু পড়ে থাকে, তারপরে সাহস করে ধরে না মানুষ। আসলে দুইটা কি যাইবে বিপদ ডাইকে আনতে আর কি, সে কারণে কেউ করে না। এটা হচ্ছে জাপানের সরকারি ভাষা, দানচি বলা হয়। এখানে আপনার ওই যে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখানে পিছনে আরেকটা আছে। এইভাবে প্রত্যেকটা এলাকার মধ্যে সরকারি ভাষা থাকে, কারণ যারা আসলে করে জাপানের অনেক ধরনের অনেক স্কেলের বেতন হয়। যাদের বেতন কিছুটা কম তারা সাধারণত দানচিতে থাকার জন্য অ্যাপ্লাই করে। তো অনেকে থাকে এই দানচিতে থাকা খরচটা একটু কম পড়ে। এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার কেমন বেতন পান ওটার উপরে ডিপেন্ড করে আর কি। বেতনের উপরে ডিপেন্ড করে আপনার ভাড়া কম বেশি হয়। দেখা গেছে একই জায়গাতে একই দানচিতে মানে থাকতেছেন, একই সরকারি বাসায় দুই রুমে থাকতেছেন, একজনের বেতন একটু বেশি, একজনের বেতন একটু কম। সেই ক্ষেত্রে দেখবেন আপনার একজনের দানচির মানে সরকারি বাসার ভাড়া একটু বেশি কম, আর কি ব্যাপার। আমি এখন আর একটা রাস্তাতে ঢুকলাম, তো এইখান দিয়ে আপনাদেরকে আমি দেখাইতে পারবো জাপানের ঘরবাড়িগুলো। দেখুন মানুষ নেই একদম। মাঝে মধ্যে সকালে যখন আমি বেরোইছিলাম হাইকিংয়ে, তখন কিছু মানুষ পাইছিলাম, তারা জাপানিজরা সকালে প্রচুর হাঁটাহাঁটি করে। এখন এই ভর দুপুরে কেউ বেরোবে না। এখন বাজে হচ্ছে 27। এই যে দেখেন ফুল, এইগুলো কি ফুল জানি, আমিও জানি না আসলে। এখানে এখন দাঁড়াবো না, ডাইরেক্ট হাঁটবো, সোজা হাঁটতে থাকবো। পিছনে পাহাড় দেখা যাচ্ছে কিনা দেখেন। আর ক্যামেরা দিয়ে আসলে তেমন একটা ভালোভাবে বোঝা যায় না, কিন্তু এই জায়গাগুলো অস্থির অস্থির লেভেলের জায়গা। আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আমি আপনাদেরকে জাপানের অনেক সুন্দর সুন্দর জায়গা, অনেক সুন্দর সুন্দর গ্রাম, অনেক সুন্দর সুন্দর জিনিস দেখানোর চেষ্টা করব। তবে আমার ভিডিওগুলো একটু লম্বা হবে, কারণ আমি এই ভিডিওগুলো হেঁটে হেঁটে করার চেষ্টা করি। আমাকে সাপোর্ট করবেন আপনারা, তাহলে আপনারা জাপানের ভালো কিছু দেখতে পাবেন ইনশাআল্লাহ। এখন মনে চাইতেছে একটা দৌড় দিই। এক দিক দিয়ে আপনার কোনো দোকানপাট নেই, কোনো দোকান না থাকার কারণে আসলে কোনো কিছু খাওয়া যায় না। আর দোকান থাকলেও যে খাওয়া যাবে এটাও মানে খুবই সম্পূর্ণ ভুল, কারণ এখানের অমুসলিম কান্ট্রি হওয়ার কারণে এখানে বেশিরভাগই তারা হারাম জিনিস ব্যবহার করে। সেক্ষেত্রে আমাদের জন্য বিশেষ কিছু দোকান ছাড়া আসলে কোনো কিছু খাওয়া সম্ভব না। আর বিশেষ কিছু ছাড়া, যেমন কোনো কিছু অনেক কিছু আছে, ইয়াটি আছে, চকলেট আছে। এই যে একজন লোক কাজ করতেছে এখানে মেশিন দিয়া। তার ওই যে বাড়ির ওয়ালের মধ্যে যে গাছপালা লাগানো থাকে, একটা বাউন্ডারি হিসাবে কাজ করে। ওইটা তারা সব আসলে একটা নির্দিষ্ট সময়ের পরে তারা এটাকে ছেটে দেয়, যেন আবার সুন্দর দেখা যায়, যেন একটা ভালো একটা হয় আর কি। তো সেই কারণে
এগুলা কেটে কেটে দেয়। উফ, আমি একটু সামনে দিক দিয়ে যাব। এটা হচ্ছে জাপানের টেম্পল পিছনে। আপনি জাপানের রাস্তায় যখন হাঁটবেন কিছুক্ষণ পর পর আয়নার মতো দেখতে পাবেন। হ্যাঁ, এটা দেওয়ার রিজন হচ্ছে, এটা দেওয়ার কারণ আছে। আমি অন্য সব দেশের অনেক ভিডিও দেখেছি, কিন্তু ওইগুলো তো আছে, তবে এত না। জাপানে প্রচুর, জাপানে আসলে সেফটির জন্য খুবই তারা দেয়, প্রাধান্য দেয় বেশি, সেফটি খুবই। তার এই কারণে মূলত যে আমি আপনাদেরকে দেখাই, আমার পিছনে দেখেন এখানে চারটা দেওয়া আছে, কারণ এখানে চারটা রাস্তা। দেখেন এখানে চারটা রাস্তা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। আপনি যখন নাকি সামনে দিয়ে আসবেন, এটা দিয়ে দেখা যাবে আপনার ডানে বামে কি কোনো আছে কিনা, গাড়ি আছে কিনা। যদি গাড়ি থাকে ও এখানে থাইমা সাইড দেবে, আর ওই পাশের থেকে যখন আসবে তারাও দেখতে পাবে। মানে রাস্তা দিয়ে, চতুর সাইড দিয়ে যখন গাড়ি আসবে তারা দেখতে পাবে। এটা দেখে একজন আরেকজনকে সাইড দেবে। এই কারণে মূলত এরকম আয়নার ব্যবস্থা করা। আমার ভিডিও প্রায় 17 মিনিট হয়ে গেছে। আপনাদের কাছে এই জাপানের গ্রামগুলো কেমন লাগে আমাকে কমেন্টে জানাইতে পারেন। বাতাস তো প্রচুর, বাতাসের কারণে করতে পারতেছি না। ওরে প্রচণ্ড গরম। থাকবে না এখন আর, থাক। রোদের তেজ আছে। অবস্থা খারাপ। দেখেন আপনারা জাপানের বাড়ি ঘরগুলো নিচে থেকে, জাপানের বাড়ি ঘরগুলোর মধ্যে বাউন্ডারিগুলো এতটা ইয়াভাবে দেওয়া, মানে তারা আসলে বাউন্ডারি দেয় হচ্ছে একটা সৌন্দর্যর জন্য, যেন সুন্দর দেখায় বাউন্ডারিটা। আর আমাদের দেশে বাউন্ডারি দেয় হচ্ছে চোর ডাকাত থেকে বাঁচা থাকার জন্য। দুইটা দেশের বাউন্ডারি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দুইটা। দেখেন জাপানের প্রত্যেকটা বাড়ির সামনে কিছু না কিছু গাছ থাকবেই, গাছ থাকবেই, ফল গাছ, ফুল গাছ, মানে গাছ থাকবেই। এটা থেকে কিন্তু এখানে কিন্তু আমি যতটুকু হাইটটা আসছি এর ভিতরে কিন্তু আপনারা দেখতে পারছেন, আপনারা কি বলতে পারবেন দেখতে পারছেন? মানে ছোট সবগুলো গাছ হচ্ছে ছোট, বড় কোনো গাছ নাই, বুঝছেন? এই যে বাচ্চারা সাইকেল চালায় যাইতেছে, কনিচিয়া, এই যে বাচ্চারা সাইকেল চালায় যাইতেছে। জাপানের 50 থেকে 60% মানুষই সাইকেল চালা, মানে তারা গাড়িও চালা, সাইকেলও চালা। আসলে এইখানের পরিবেশগুলো অসম্ভব সুন্দর। আমরা আমাদের দেশের সকলে মিলে কাজ করতে হবে যদি আপনার দেশকে সুন্দর করতে চান। বাতাসটা জুস। তো ভিডিওটি এখানেই
শেষ করব। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এরকম ভিডিও যদি দেখতে চান আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা নিয়মিত আমার ভিডিও দেখবেন। আমি আসলে এরকম হেঁটে হেঁটে ভিডিও করব, আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্য, জাপানি প্রাকৃতিক দৃশ্য, বিভিন্ন কিছু দেওয়ার চেষ্টা করব। আর দেখেন এখানে একটা যে দেখতে পারতেছেন তোমারে, এটা হচ্ছে এখানে আপনি যদি হাইটটা আসেন এখানে দাঁড়াইতে বলছে, এখানে দাঁড়াইতে হইব। দাঁড়াইলে পরে যদি গাড়ি আসে কি না দেখতে হবে, দেখে পরে আপনি যাইতে পারবেন। এটা হচ্ছে আপনার সেফটির জন্য, সম্পূর্ণ আপনার সেফটির জন্য। আসলে জাপানে সেফটি হচ্ছে আপনার, যদি আপনার সেফটি না থাকে তাহলে আপনার জীবনের জন্য রিস্ক। সে কারণে তারা একটা ছোট বাচ্চা বলেন, বৃদ্ধ লোক বলেন, সবার জন্য সেফটি। ওরে চালাই দিচ্ছে, পুরা এলাকাছে রে। বাইক সে লেভেলের বাইক। আচ্ছা, তো ঠিক আছে, এই ভিডিওটা এখানেই শেষ করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।